ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে তোমরা যদি কিছু মন থেকে চাও তো সেটা ছোট জিনিস হোক বা বড় জিনিস হোক সেটা তো তোমরা পাবেই। আর সেকেন্ড কথা হচ্ছে যে একটা মটরশুঁটির কচুরি মানে পুরো একদম যেটা বলে প্রপার, মানে কোনো জায়গায় যখন তোমরা গিয়ে খাবে বাইরে সেটার মতো কোনো বিয়ে বাড়ি বলো, কোনো রকম কোনো ফাংশনে যে মটরশুঁটির কচুরি হয় সেটার প্রপার রেসিপি তোমাদের সাথে একদম সিম্পল ওয়েতে শেয়ার করেছি। তো সেইটাই নিয়ে আজকে পুরো ভিডিওটা আছে, তো তোমরা ভালো করে দেখে নাও। এই হচ্ছে আমাদের বাড়ি থেকে কিছুক্ষণ দূরে গিয়ে হচ্ছে যে বনকালী তলা বলে বনমার মন্দির, যেটা কিন্তু অনেক বেশি জাগ্রত। তো আগে অনেক ছোট্ট ছিল, এখন এই মন্দিরটা অনেক বড় করা হচ্ছে এবং তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে দেখতে। এখান থেকেও প্রত্যেক বছর কালী পুজোতে আমরা ভোগ খাই। তো আজকে তো মানে এখন তো সরস্বতী পুজোর মরশুম চলছিল, যেই টাইমটার আমি ভিডিওগুলো করেছি তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে বানানো হচ্ছে। আর এখানে বস্ত্রদানও করা হয় যখন আসল বনমায়ের পুজোটা চলে। এমনি প্রত্যেক অমাবস্যাতেও ভোগ বিতরণ হয়, পুজো হয়। তো সেটাই হলো, তোমরা সবাই এখানে ঘুরে যেও, তোমাদেরও ভালো লাগবে। আজকে কলেজে আমাদের মানে আমি যে কলেজে পড়তাম সেখানেও খিচুড়ি করার কথা ছিল, তো সেখানেও স্যার আমাদের যেতে বলেছিল। আর যখন আমি পঞ্চায়েতে যাচ্ছিলাম তখনও দেখছিলাম স্কুলেও খাওয়া দাওয়া হচ্ছে। আর আমার এত মনটা টানছিল খিচুড়ির জন্য, তো দেখতে পাচ্ছ তো ভগবানের কাছে কিছু মন থেকে চাইলে ঠিক পাঠিয়েই দেয়। তো আমাদের বাড়ির একদম কাছেই আজকে খিচুড়ি হচ্ছিল ভোগ, আর তার সাথে ছিল ছ্যাঁচড়া। তো এটাকে অনেকে অনেক কিছু বলে, আমি ছ্যাঁচড়াই বলি, আমার খুবই প্রিয় জিনিস। তো দুটোই আমি পেয়ে গেছি, দেখতে পাচ্ছ ভর্তি ভর্তি। আমার সত্যি দারুণ লাগে, মানে সত্যি মন থেকে আমি কিছু চাইলে পেয়েই যাই আলটিমেটলি। দারুণ ব্যাপার। তো সকাল থেকেই মনটা আমার খিচুড়ি খিচুড়ি করছিল, মানে খিচুড়ি না ঠিক ঠাকুরের ভোগের আশা করছিল, কিন্তু কোথা থেকেও আমার হচ্ছিল না। আর আমার না ঠাকুরের ভোগের জন্য কেউ আমাকে যদি কখনো ইনভাইট করে আর আমি যদি সেটা না যেতে পারি তো আমার মনটা প্রচণ্ড পরিমাণে খুঁতখুত করতে থাকে। আমি জানি না কেন এই অস্বস্তিটা আমার মধ্যে কাজ করে, কিন্তু করে। অনেকের মনের মধ্যেই হয়তো এরকম জিনিস কাজ করতে পারে যে কি হলো, কেন যেতে পারলাম না, তাহলে কি আমি পাবো না, তখন আমার খুব অস্বস্তি কাজ করে। ফাইনালি আমাকে ভগবান পাঠিয়েই দেয়। আমার কাছে এটা মনে হয় যে ভগবানেরই দান, যে আমাকে ভগবান দিয়েছে। কখনো কখনো এই রসুলপুরে থাকার পরে আমার এটা মনে হয় যে আমি কেন রসুলপুরে থাকলাম, কেন কোনো শহরে জন্মালাম না, কত বেশি ফেসিলিটিস পেতাম আর কত কত কিছু করতে পারতাম। কিন্তু মাঝে মাঝে যখন এই জায়গাগুলো বাড়ির দেখি তখন কিন্তু আলাদাই লাগে। এই সবুজ কালারের বাড়িটা যেটা দেখতে পাচ্ছ এটা আমাদের বাড়ি। আর ধানে ভরা, ধান না এখন সরিগুলো গম হয়েছে। তো আর তার সাথে শাকসবজিতে কিন্তু পুরো মাঠের পিছন দিকটা এত সুন্দর লাগছে। মানে এখানে যদি সর্ষে গাছের ক্ষেত থাকতো আরও সুন্দর লাগতো, শুটফুটও করা যেত। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু নানা রকমের সবজি চাষ হয়, এমন না যে শুধুমাত্র শাকই চাষ হয়। তো মাঝে মাঝে যখন আমরা ছাদে, তো শেড হওয়ার কারণে এখন রোদ পাই না, তো এখানে রোদের মধ্যে গেলেও খুব সুন্দর লাগে। আর দিদিভাই দেখতে পাচ্ছ একটুখানি হাঁটাচলা করে নিচ্ছিল, কারণ এর মাঝখান দিয়ে যদি তুমি যাও না তোমার একটা ফিল্মি ফিল্মি ব্যাপার আসবে। তো সেটারই চেষ্টা করছিল, কিন্তু দুপাশে জল, যখন তখন ও ডুবে যাওয়ারও একটা সম্ভাবনা তো ছিলই। কিন্তু তারপরেও আমরা এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে, যাতে আমরা আরও নতুন কিছু জিনিসপত্র দেখতে পাই। তো এখানে তার খানিকক্ষণ এগিয়ে গিয়ে দেখি মোহন দাদা এখানে মানে একদম সার ছাড়া, মানে কি বলবো, যে কৃত্রিম যে রাসায়নিক যেগুলো হয় না সেগুলো বাদ দিয়ে দেখতে পাচ্ছ কত বড় বড় ওলকপি চাষ হয়েছে। ঠিক আছে, মানে এগুলো না মানে যখন গাছ লাগাই, মানে মানুষ যখন লাগায় তখন তো ভালো লাগেই, কিন্তু এই যখন মানে আসল যে জিনিসটা যেটার জন্য করা, সেই যে সবজিগুলো বা ফলগুলো হয় সেগুলো যখন আমরা হুট করে গিয়ে দেখি, কারণ আমরা তো গাছ লাগানো দেখিনি, তো গিয়ে যখন দেখি এক মাঠ ওলকপি, তখন তো মানে আলাদাই একটা আনন্দ। তো তারপরে শুধু ওলকপি না, ওখানে কিন্তু ফুলকপিও হয়েছিল। আর এই ছোট্ট বুনিটা একটা ছোট্ট ছাগল ছানা নিয়ে কী সুন্দর যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। ও যেন এই জায়গাটাকে আরও বেশি বেশি করে সম্পূর্ণ করে তুলেছিল, যেটা কিন্তু অনেক সুন্দর লাগছিল। আর এইখানে কিন্তু এই কাকুটা ওলকপি দেয়, তার সাথে কিন্তু একটা ফুলকপিও দেয়। তো এটা মোহন দাদার জমিতেই হয়েছে। তো মোহন দাদাকে মা জিজ্ঞাসাও করেছিল যে যেটা মানে বাজারে দাম সেটা দিয়ে দেবে, কিন্তু দাদা এতই ভালো, দাদা বলেছে যে না, পারলে তোমরা ধনেপাতা লাগিয়েছে গাছ, আরও অনেকগুলো গাছ লাগিয়েছে, তো বলেছে সেগুলোও তোমরা নিয়ে যাবে, কিচ্ছু দিতে হবে না। সত্যি এত তাজা ছিল খেতে, মানে আর মানে কী বলতো, মাঠ থেকে তুলে আনা হয়েছে তো কী সুন্দর দিচ্ছে বলে জিনিসটা আরও বেশি সুন্দর লাগছে। তো তারপরে ওখান থেকে কিন্তু আমরা বাড়ি চলে আসি। আর সেদিনই সন্ধ্যাবেলায় কিন্তু দিদিভাই ঠিক করে যে দিদিভাই সাদা আলুর তরকারি করে খাওয়াবে আমাদেরকে, কারণ আমরা ঘটি বাড়ি, তো আমাদের বাড়িতে সাদা আলু বলে কিছু হয় না, আমাদের বাড়িতে হয় জিরে ফোড়ন আলুর তরকারি। তো আমরা সাদা আলুর তরকারিটা শুনেছি মেনলি আমাদের বাঙাল বন্ধুদের কাছ থেকে, তো সেটা থেকে আমরা এটা ট্রাই করার চেষ্টা করেছিলাম, কারণ আমরা কখনো খাইনি।
বেসিক্যালি সাদা মানে হলুদ ছাড়া কিছু খাবার একমাত্র আমাদের বাড়িতে আলু পোস্তই হয়। অনেকের বাড়িতে হলুদও দেয়, মানে আলু পোস্ততে হলুদ দেয়। তো ফার্স্টে দিদিভাই এখানে দিয়ে নিয়েছিল সাদা তেল, 2 চামচ মতো সাদা তেল দিয়ে নিয়েছিল। আর তার সাথে কিন্তু নিয়ে নিয়েছিল হাফ চামচ মতো ঘি। আর এই ঘিটাও কিন্তু আমাদের বাড়িতে বানানো, মানে দুধের যে সরটা ওঠে ওটা দিয়ে মা মালাই রেখে 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 ঘি বানায়। তো পুরোটাই বাড়িরই ব্যাপার, কিন্তু সাদা তেলটা নয়, সর্ষের তেলের বদলে এখানে সাদা তেল দেওয়া হয়েছে। আর এখানে কালো জিরে দিয়ে দেওয়া হয়েছিল। আর কালো জিরেটা যখন একটু গরম হবে তারপর তোমরা দিয়ে দেবে কাঁচা লঙ্কা। যারা নতুন নতুন রান্না শিখছো তাদের জন্য এগুলো অনেক বেশি হেল্পফুল। তো নতুন রান্না তো অনেকেই শিখতে পারো, তো সেটাই হলো ব্যাপার। তারপর এর মধ্যে কিন্তু আমরা আলু দিয়ে দেবো। তো আমরা এখানে হাঁড়িতে রান্নাটা করিনি, কারণ হাঁড়িতে আলু সিদ্ধ হতে অনেক টাইম লাগে। আর পুরোনো আলুর তো ছেড়ে দাও, নতুন আলুগুলোর তো একটু টাইম লাগেই বেশি। আর নতুন আলুগুলো আমি দেখেছি সহজে সিদ্ধ হতে চায় না। তো কুকারেই ভালো করে তোমরা নাড়াচাড়া করে নেবে। তারপর হচ্ছে যে 1 চামচ মতো নুন দিয়ে নেবে। এবার তোমরা সেটা নিজেদের পরিমাণ মতো দিয়ে নেবে, যারা বেশি খাও বেশি, যারা কম খাও কম। তারপর 1 কাপ মতো জল কফি মাগে, তারপর ভর্তি ভর্তি হয়ে গেলে তারপর জাস্ট কুকারটা লাগিয়ে দিলেই তরকারি ওদিকে কিন্তু তোমাদের পুরো রেডি হয়ে যাবে। আর এখানে মটরশুঁটি নিয়ে এসেছিলাম 1 কেজি মতো। তো 1 কেজি মটরশুঁটির সাথে তোমরা 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবে। কাঁচা লঙ্কার ঝাল কেমন সেটা মানে জেনে নিয়ে তারপরে ওর মধ্যে কাঁচা লঙ্কা দেওয়াটা বেটার। যারা ঝাল কম খেতে পারো তাদের আলাদা ব্যাপার। তো তারপর 1 চামচ চিনি, আর তার সাথে দিয়ে দেবে নুন। আর নুন দেওয়ার পরে দিয়ে দেবে একটু আদা কুচি। আদা কুচি দিলে টেস্টটা আরও ভালো হবে, মানে প্রপার আসবে। তারপরে একটা কড়াইয়ে আবারও কিন্তু তোমাদেরকে নিয়ে নিতে হবে কালো জিরে, তার সাথে নিয়ে নেবো 1 চামচ হিং গুঁড়ো। হিংটা 1 চামচ থেকে 1.5 চামচ নেবে, বেশি নিলে আবার ভালো লাগবে না, তো পেটও ভর হয়ে যাবে। তারপরে কিন্তু দিয়ে দেবে হচ্ছে যে এই যে মানে মটরশুঁটির পেস্টটা, সেইটা দিয়ে একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা মানে এমন না কি যে একদম পুড়িয়ে একদম ছাই পাড়া হয়ে যাবে, তো একদম মানে ঠিকঠাক করে একটা মিডিয়াম করে নিতে হবে। আর তোমাদেরকে আরেক সাইডে কিন্তু ময়দা মাখতে হবে। তো তোমরা চাইলে ময়দার সাথে একটু আটাও মাখতে পারো, যাতে কিন্তু জিনিসটা সফট হয়। তো আমাদের বাড়িতে ময়দা দিয়ে হয়েছিল। আর ডোগুলো চেষ্টা করবে একটু বড় বড় বানানোর, কারণ ওর পেটে তো বাচ্চা ঢোকানো হবে, মানে ওর পেটে মটরশুঁটির পুরটা ঢুকিয়ে দেওয়া হবে। তো মটরশুঁটির পুরটা ঢুকিয়ে দিলে কী হবে, তোমরা যদি পাতলা করে করো তখন জিনিসটা কী হবে যে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই একটু মোটা মোটা করে করলে জিনিসটাও দেখতে ভালো হবে, আর দুটো খেয়েই পেট ভরে যাবে। ওই ছোটো ছোটো করে করে 1টা 2টো 4টে করা অনেক ঝামেলা, এমনি এই কাজগুলো করতে অনেক বেশি ঝামেলা হয়। যারা রান্না করো, যারা রান্না খাও আলাদা ব্যাপার, কিন্তু যারা করে তারপর খাও দেখবে এনার্জি আর কিছুই বেঁচে থাকে না। আমি তো দেখেছি রান্না করার পর আমার আর কিছুই এনার্জি বেঁচে থাকে না। আর এখানে কিন্তু তোমাদেরকে পুরো প্রসেসটা দেখিয়ে দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি কিন্তু মটরশুঁটির যে কচুরি যেটা প্রপার, সেটা কিন্তু দিদিভাই এখানে তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছে একদম সিম্পল ওয়েতে, মানে একদম সেম টু সেম খেতে হবে। দোকানও হার মানিয়ে দেবে কিন্তু এই কচুরি। তোমরা যেমন লুচি বেলো সেরকমই নর্মাল বেলে নেবে, সেটা তোমাদেরকে দেখালাম না, কারণ রুটি তো মানে রুটি যারা বেলতে জানো তো জানো, আর জানো তো ওই বেলুন চাকি দিয়েই বেলতে হয়। আর আমাদের কিন্তু একদম দেখতে পাচ্ছ কড়াং কড়াং গরম গরম হচ্ছে মটরশুঁটির কচুরি আর সাদা আলুর তরকারি রেডি। তোমরাও কিন্তু ঝটাপট বানিয়ে খেয়ে নাও, এই শীতের দিনে দারুণ লাগে। তাহলে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর বেশি বেশি করে কিন্তু শেয়ারও করে দেবে, সেটাতে কিন্তু আমার চ্যানেলটা গ্রো হবে। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে বা যদি এরকম মনে হয় যে কিছু ভুল ত্রুটি রয়েছে, সেটাও কিন্তু তোমরা অবশ্যই সংশোধন করে দিতে ভুলবে না। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।